আর এখানটায় হচ্ছে মা করছে এখন রান্না, দিদিরা যেহেতু নেই, দিদি করে মাঝে মাঝে, মা করে বেশিরভাগ সময়টা মা রান্না করে, দুপুর আর রাতের রান্নাটা মা করে। সকালে কিছু হলে বা সন্ধ্যেবেলা কোনো স্ন্যাক্স ভালো মন্দ মানে যত স্পাইসি খাবার দাবার দিদি করে, আর ঘরের নর্মাল খাবার দাবার আমার ডায়েটের রান্না সেগুলো মা করে। এই যে মা এখানটা রান্না করছে। আজকে কি করছো মা? ওর জন্য মাংস হয়েছে, চকের জন্য খাবার হয়েছে চিকেন স্যুপ, আর কচু আলু, বেলে মাছ কাটা পোনা দিয়ে মাছের ঝোল হয়েছে, ঢেঁড়স বেগুন আলু দিয়ে কাঁকড়া দিয়ে। তুমি যে আমাকে ওই মাছের ঝোলটা খেতে বলছিলে, এই যে মাছের ঝোলটা, তুমি ভুলে গেছো যে আমার তো কচুতে অ্যালার্জি, কচু খেলে আমার এমনি গা চুলকায়। না হলে ওই মাছের তরকারি থেকে আমি খাবো না, আমার গা চুলকায়। আর এই যে ঢ্যাঁড়সের এখানটায় হচ্ছে তোমার একদমই তেল না দিয়ে ঢ্যাঁড়সটা হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছে, আর দিয়ে তার মধ্যে কটা চিতি কাঁকড়া দিয়ে আমার হচ্ছে রান্নাটা করে রাখবে, সবজিটা করে রাখবে। দুপুরে খাবো না ওটা, রাতে খাবো সবজিটা। দুপুরে তো শুধুই চিকেন খাই, শুধু চিকেন যেটা একটুখানি রোস্ট করা সেই চিকেনটা আর টক দই, এটাই দুপুরে খাই। আর আজকে আমাদের ঘরে সবার জন্য হয়েছে এখানে মাছের ঝোল, যেখান থেকে আমি একটা মাছ তুলে খাবো। এই যে এখানে আমার দিদি অন্নপূর্ণা ভান্ডার না পাওয়ার প্রতিবাদ জানিয়ে ঘুরে ফিরছে, আর চকো এখানে পাগল হয়ে গেছে। তুই ওখানে ওগুলো রেখেছিস, ও তো জানিস নিয়ে নেবে সব। এক হাতে জুতো আর এক হাতে চকোর ওষুধ। এতক্ষণ পরে দেখতে পেলো। চকো ছেড়ে দে, সামনের মাস থেকে তোর মা মনে হয় বড়লোক হয়ে যাবে, এই যে প্রতিবাদ জানিয়ে এসছে। কি হলো? ওনার মাথা অনলাইনে ফর্ম ফিল আপ করে চলে এসেছি। ওখানে যাসনি, ভিডিওতে কিছু বলিসনি? দেখ এটাকে সামলাবে না, এদিকে করবা। ঠিক হয়েছে। দেখ একবার অবস্থাটা। এখানে বাড়িতে এসছে চকোর নতুন বেল্ট গলার। লোকজন এলে চকো এত লাফালাফি করে, তাই বেল্টটা আনা হয়েছে যে ওকে একটুখানি আটকে আটকে রাখার জন্য, আর বাইরে টাইরে ঘুরতে টুরতে গেলে তখন একটু পড়ানোর জন্য। আর চকো এতটাই বদমাস, আমাদের ভয় লাগে যে ওকে বাইরে যদি কখনো একটু ঘুরতে টুরতে নিয়ে যাওয়া হয়, ও দৌড়ে পালিয়ে যাবে, আর আসবে বলে মনে হয় না। বলছি সেদিনকে পালিয়ে গিয়েছিল, ওকে ডাক্তার দেখিয়ে এনে ছাদে ইস্যু করতে নিয়ে গেছি, ছাদ থেকে নেমে সোজা বাইরে চলে গেছে। আমি ওর পিছনে পায়ে পায়ে করে দৌড়াচ্ছি, ধরতে পারছি না, ডাকছি আবার ওর দিকে ছুটছি, ওকে বগলে আরো উল্টে চলে। হ্যাঁ ওরকমই বদমাস, ও ওরকমই বদমাস। এত বদমাস। চকো কেমন লাগছে চকোকে? ভালো লাগছে। আমার মা আর আমার দিদি বলছে ওকে খুব ভালো লাগছে, কিন্তু ওর এক্সপ্রেশন থেকে মনে হচ্ছে না যে ওর ভালো লাগছে মোটেও। চকো এই ঘুরতে যাবি, ঘুরতে যাবি? ও তো বেল্ট ছাড়াই ঘুরতে চলে যাচ্ছে রে। নিয়ে এসো, পেনটা নিয়ে এসো মামা। চকো